আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে যাচ্ছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 5 পাঠ 2 ও 4 বিষয়বস্তু হযরত মুসা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুজন নবী ও রাসূলের জীবনালক্ষ্যের আলোকে পাঠদান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই হযরত মুসা আলাইহিস সালাম নিয়ে আলোচনা করছি। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী ও রাসূল ছিলেন। যে ব্যক্তি তার বিরোধিতায় লিপ্ত ছিল সে হলো ফেরাউন, অর্থাৎ ওয়ালিদ ইবনে মুসআব, যাকে দ্বিতীয় রামসিস ও বলা হয়। ফেরাউন একদা একটি খারাপ স্বপ্ন দেখে এবং এর ব্যাখ্যা জানতে চায়। স্বপ্ন বিশারদগণ বললেন, বনী ইসরাইলের এক সন্তানের হাতে আপনার ও আপনার রাজত্বের পতন ঘটবে। এ কথা শুনে ফেরাউন খুবই ভীত সন্ত্রস্ত হল এবং সে নির্দেশ প্রদান করল, যত শিশু গর্ভে আসবে, ভূমিষ্ঠ হবে, তাদের সকলকে তোমরা হত্যা করবে। তার সৈন্যবাহিনীকে শিশুদের পুত্র সন্তানদের বিরুদ্ধে লেলিয়ে দিল। যারা পুত্র সন্তান হিসেবে আসবে তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহর অশেষ কৃপার ফলশ্রুতিতে হযরত মুসা আলাইহিস সালাম এ পৃথিবীতে এলেন। তার মা তাকে নিয়ে খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তান্বিত যে আসলে তাকে কি করে বাঁচাবেন। এজন্য তার মা তাকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। দেখা গেল এই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির যে গোসল করবার জন্য যে সিঁড়ির ব্যবস্থা ছিল নদীর সাথে, সেই ঘাটে গিয়ে ভিড়ল এবং ফেরাউনের স্ত্রী তার দাসীদের দিয়ে সেই সিন্ধুক কুলে নিয়ে এলো এবং সিন্ধুকটি খুলে দেখতে পেল একটি নবজাতক শিশু, ফুটফুটে সুন্দর সুদর্শন। সে খুবই আকৃষ্ট হলো, যেহেতু নিঃসন্তান ছিল, এবং সে এটিকে লালন পালন করতে শুরু করল। একদা ফেরাউন এই শিশুপুত্রের সৌন্দর্য দেখে সেও বিমোহিত হলো, আকৃষ্ট হলো এবং তাকে কোলে তুলে একটু চুমু খাবার জন্য যখন একটু চেষ্টা করলো, ঠিক তখনই এই দুগ্ধপোষ্য শিশু তার মুখে চড় মেরে দিল। এতে ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল। আসিয়া তাকে বুঝালেন, এটা তোমার ভুল চিন্তা, শিশুপুত্র কখনো এইভাবে মুখে চপেটাঘাত করতে পারে না। ফেরাউন বলল যে আমি বুঝতে পেরেছি, খুবই প্রচণ্ড আঘাত, আমি ব্যথা পেয়েছি। পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে বাঁচাবার জন্যে বিবি আসিয়া বলল যে ঠিক আছে, তাকে পরীক্ষা করা হবে যে সে আসলে বুদ্ধিদীপ্ত কিনা। এই জন্যে একদিকে স্বর্ণ রাখা হলো, অন্যদিকে আগুন রাখা হলো। মুসা আলাইহিস সালাম আগুন ধরেই মুখে দিতে গেলেন
এতে বোঝা গেল যে আসলে তিনি তাকে চড় মেরেছেন এটা নয়, কারণ যদি তিনি বুদ্ধিদীপ্ত হতেন তাহলে তিনি স্বর্ণের সেই চাকাটি তিনি হাতে তুলে নিতেন, আগুনের দিকে তার হাত যেত না। কেউ কেউ বলেছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আসলে স্বর্ণের দিকেই তিনি তার হাতকে বাড়াতেন, কিন্তু সে হাতকে আগুনের দিকে নিয়ে যাওয়া হলো। তো এইভাবে করে এই পরীক্ষায় হযরত মূসা আলাইহিস সালাম তিনি আসলে ফেরাউনের রোষানল থেকে বেঁচে গেলেন। এরপরে বড় হলেন, একটু যখন বড় হলেন, যখন তিনি বাসা বাড়ি থেকে বাহিরেও ঘোরাফেরা করতেন, একদিন দেখতে পাচ্ছেন যে একজন বনি ইসরায়েলকে একজন কিপ্তি কষ্ট দিচ্ছে, তার উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে, সে পারছে না, তারপরে তাকে মেরে বাধ্য করছে যাতে করে এই বোঝাটি সে নিয়ে যায়। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালামের সহ্য হলো না, তিনি প্রতিবাদ করলেন। ওই লোকটি যখন তেড়ে এলো তখন মূসা আলাইহিস সালাম তাকে ঘুষি মারলেন, একটা চড় মারলেন। এতে করে ওই লোকটি মূসা আলাইহিস সালামের এই আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। অতঃপর এ কথাটি রটে গেল যে মূসা কিপ্তি সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যা করেছে, তাকে গ্রেপ্তার করবার জন্যে সরকারিভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। ততক্ষণে তিনি মিশর ছেড়ে তিনি মাদায়েন চলে যান, হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশে। তাকে আর গ্রেপ্তার করা যায়নি, তিনি নিরাপদ দূরত্বে চলে যেতে পেরেছেন। এবং তথায় তিনি 10 বছর অবস্থান করেন এবং শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে তিনি বিয়ে করেন। মিশরে ফেরার পথে নবুয়ত লাভ করে মূসা কালিমুল্লাহ। অতঃপর তিনি দাওয়াত প্রদান করেন। সেই দাওয়াতি কাজ নিয়ে তিনি গেলেন ফেরাউনের কাছে। ফেরাউন তার সে দাওয়াত প্রত্যাখ্যান করেছে। মূসা আলাইহিস সালাম একটু মুখে তার জড়তা ছিল, তাই তিনি তার আপন ভাইকে নবী হিসেবে পেতে আল্লাহর কাছে আবেদন করেন। আল্লাহ তার সে আবেদন কবুল করে নেন এবং তিনিও নবুয়তের অভিষেকে অভিষিক্ত হলেন। দুই ভাই মিলে এই ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু ফেরাউন তা উপেক্ষা করল, প্রত্যাখ্যান করল। আল্লাহ সেই কথা বলেছেন। আল্লাহ বলেন, ফেরাউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন ঈমান আনেনি, বরং মূসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে। তাই মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে চলে যাচ্ছিলেন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আক্রমণের চেষ্টা করেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বিজয়ী করেন, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারেন। মূসা আলাইহিস সালামের জন্য রাস্তার ব্যবস্থা করে দেন। 12টি দল, 12টি গোত্রের লোক তার অনুসারীদের মধ্যে ছিল। এই জন্য মহান আল্লাহ 12টি রাস্তা করে দেন। এই 12টি রাস্তা দিয়ে 12টি গোত্র নদী পার হয়ে যায়। এইভাবে করে মহান আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের রক্ষা করলেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সহ সবাইকে ডুবিয়ে শেষ করে দেন। এদিকে মূসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তুর পাহাড়ে ডেকে পাঠান। 30 দিনের জন্য তিনি সেখানে গেলেন।
আল্লাহর নির্দেশে আরও 10 দিন বৃদ্ধি করে তাকে 40 দিন সেখানে থাকতে হয়েছে। এদিকে সামেরি নামক এক ব্যক্তি মানুষকে গোবৎস পূজায় অভ্যস্ত করে দেয়। মুসা আলাইহিস সালাম এসে দেখতে পেলেন যে 70,000 মানুষ গোবৎস পূজার মধ্যে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। এটি হলো শিরক, মহাপাপ, মারাত্মক অপরাধ। এর জন্য তিনি নির্দেশ দিলেন, তোমাদের সকলকে পরস্পরকে হত্যা করবে তোমরা সকলে, কারণ তোমরা যে অপরাধ করেছো এই হত্যা ছাড়া তোমাদের তওবা মহান আল্লাহর কাছে গৃহীত হবে না। এইভাবে করে মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। আর মুসা আলাইহিস সালামের বিরোধী মিশরের সম্রাট বাদশাহ ফেরাউন মানে হলো মিশরীয় বাদশাদের বা রাজাদেরকে ফেরাউন বলা হতো। সে অর্থে এই হলো মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা পোষণকারী ফেরাউন, যাকে দ্বিতীয় রামসিস বলা হয়ে থাকে, এবং তার নাম ওয়ালিদ ইবনে মুসআব। হযরত মুসা আলাইহিস সালাম 120 বছর বেঁচে ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুসা আলাইহিস সালামের উপরে সংক্ষেপে যে আলোচনা আমি তোমাদের সামনে পেশ করলাম, তার আলোকে আমি 4টি প্রশ্ন উপস্থাপন করছি। প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শোনো এবং এর উত্তরগুলো বোঝার চেষ্টা করো। মিশরীয় বাদশাদের কি বলা হতো? মিশরীয় বাদশাদের ফেরাউন বলা হতো। দ্বিতীয় প্রশ্ন অনুধাবনমূলক, শিশু মুসা আলাইহিস সালামকে তার মাতা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন কেন? শিশু মুসা আলাইহিস সালামকে তার মাতা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন এই জন্যে যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীর হাত হতে যেন তার সন্তান রক্ষা পায়, বেঁচে থাকেন। যেহেতু ফেরাউনের সিদ্ধান্ত যে তার সৈন্যবাহিনীর উদ্দেশ্যে ফেরাউন বলে দিয়েছে যে যেখানে পুত্র সন্তান পাবে সেখানে তাকে হত্যা করবে, কারণ সে আমার শত্রু হতে পারে। এই সন্দেহের কারণে অসংখ্য পুত্র সন্তানকে হত্যা করা হয়েছে। তৃতীয় পর্যায়ে মুসা আলাইহিস সালামের জীবনালেখ্য হতে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? প্রয়োগমূলক যে প্রশ্ন, এর উত্তর হচ্ছে অত্যাচারীকে প্রতিরোধ করার মাধ্যমে, দ্বিতীয়ত আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, তৃতীয়ত কর্মজীবী হওয়ার মাধ্যমে, চতুর্থ কর্মদক্ষ চরিত্রবান হওয়ার মাধ্যমে, পঞ্চম দিন প্রচার করার মাধ্যমে, ষষ্ঠ অনুসারীদের নিয়ে হিজরত করার মাধ্যমে, সপ্তম বিপদের সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করার মাধ্যমে, অষ্টম রোজা পালন করার মাধ্যমে, নবম এলাকা ছেড়ে কোথাও গেলে দায়িত্বশীল রেখে যাওয়ার মাধ্যমে, দশম অপরাধীদের শাস্তি দেওয়া মাধ্যমে, অর্থাৎ যারা গোবৎস পূজা করেছিল পূজারীদের তিনি যে হত্যার নির্দেশ দিয়েছিলেন, তার মানে তারা শিরক করেছে, এজন্য নবীকে উপেক্ষা করেছে, অগ্রাহ্য করেছে, এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এইভাবে যে 10টি পয়েন্ট আমি উপস্থাপন করেছি, এই বিষয়গুলো তোমরা লিখবে এবং একটু একটু করে ব্যাখ্যা দেবে যে অত্যাচারী যেই হোক না কেন তাকে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর শত্রু যখন এগিয়ে আসবে তখন আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে শত্রুর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এবং ভবঘুরে না হয়ে বেকার না থেকে বরং কর্মজীবী হওয়া। তিনি কর্মজীবী হয়েছিলেন। তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশে গিয়ে
শোয়েব আলাইহিস সালামের বাসাতে ছিলেন, তার কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন, তার সহযোগিতা করেছিলেন। এইভাবে করে তিনি একজন কর্মজীবী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানেও আমরা ঠিক বেকার সমস্যার মধ্যে না থেকে, ভবগুরু না হয়ে, বরং আমরা যে কোনো কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর কর্মদক্ষ এবং চরিত্রবান হওয়া, অর্থাৎ আমাদের যে কোনো কাজের ব্যাপারে আমাদের দক্ষতা থাকতে হবে, দক্ষতা অর্জন করতে হবে এবং আমাদেরকে হতে হবে চরিত্রবান, অনেস্ট। কোনোভাবেই যেন আমরা চরিত্রকে বিনষ্ট করে না ফেলি, কারণ এটি হলো মূল্যবান সম্পদ। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র নেই তার কিচ্ছুই নেই, তার সব হারিয়ে গিয়েছে। সুতরাং এটি মূল্যবান সম্পদ, এটিকে রক্ষা করতে হবে। পঞ্চম, দিন প্রচার করা। মুসলিম হিসাবে, মুমিন হিসাবে দিনের কথা, ঈমান ও ইসলামের কথা প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে, মানুষকে অবহিত করতে হবে, যেটা মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম করেছিলেন। প্রভাবশালী লোকদের কাছেও সেই দাওয়াত পৌঁছে দিতে হবে, যেমন তারা দিয়েছিলেন অত্যাচারী বাদশাহ ফেরাউনের কাছে। অনুসারীদেরকে নিয়ে অবস্থার আলোকে হিজরত করতে হবে, অর্থাৎ প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে যদি বৈরী পরিবেশ হয়, যেখানে দ্বীনের কথা, ঈমানের কথা, ইসলামের কথা বলার সুযোগ থাকে না, বরং বলতে গেলে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হতে হয় অথবা জীবন দিয়ে দিতে হয়। এই অবস্থা বলছে আত্মরক্ষার জন্যে ওই এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে তারা দ্বীন এবং ঈমান নিয়ে জীবনযাপন করবে। বিপদের সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করা। যে কোনো বিপদে আসলে রক্ষা করেন মহান আল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি অবনমিত হওয়া, আল্লাহর কাছে ধর্ণা দেয়া, প্রার্থনা করা, তার কাছে সমস্যার কথা তুলে ধরা, এটি হলো মুসা আলাইহিস সালামের অনুকরণে আমাদের করণীয়। অষ্টম, রোজা পালন করা। কারণ রোজা হলো তাকওয়া অর্জনের একটি মোক্ষম হাতিয়ার, তাই রোজা পালন করব, যেটা তিনি করেছিলেন। 40 দিন রোজা পালন করেছিলেন, আল্লাহর সান্নিধ্যে ছিলেন এবং এইভাবে তিনি তাওরাত কিতাবও অর্জন করতে পেরেছেন। এলাকা ছেড়ে কোথাও গেলে দায়িত্বশীল রেখে যাওয়া। তিনি ওখানে গিয়েছেন তুর পাহাড়ে, তিনি সিনাই পর্বতে গিয়েছিলেন, তার ভাই হারুন আলাইহিস সালামকে তিনি রেখে গিয়েছিলেন। এইভাবে বর্তমানে আমরাও ঠিক এই অনুকরণ করে কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে, যাতে করে তিনি সকলকে কোরআন, হাদিস বা দ্বীন ঈমানের পথে অটল অনড় রাখতে পারেন। দশম, অপরাধের শাস্তি দেওয়া। যারা অপরাধ করবে, অন্যায় করবে, বোঝাবার পরেও যারা সঠিক পথে না থেকে বিপথে পরিচালিত হবে, তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে যে শাস্তির বিধান আছে সে শাস্তি দিতে হবে। যারা দায়িত্বশীল, যারা সমাজপতি, যারা রাষ্ট্রপতি, যারা রাষ্ট্রের কর্ণধার, বাদশাহ, তাদের উপরেই দায়িত্ব অর্পিত হয়। মানে যারা যেখানে যে পর্যায়ে দায়িত্ব পালন করছেন তাদের উপরে সেই পর্যায়ের দায়িত্ব বর্তাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে উচ্চতর চিন্তন দক্ষতামূলক যে প্রশ্নটি, সেটি হলো সত্যের জয় মিথ্যার ক্ষয়, উক্তিটি বিশ্লেষণ করা। আসলে সত্য এমন একটি জিনিস যার প্রতি মহান আল্লাহ পাকের অনুগ্রহ এবং অনুকম্পা রয়েছে। এই জন্য মহান আল্লাহ সে সত্যের প্রতি তিনি তার অনুগ্রহ অনুকম্পা তিনি প্রেরণ করেন। তার রহমত থাকে, তার বরকত থাকে এবং তার সুনজর থাকে। তাই তিনি সত্যের প্রতি তার যে সহযোগিতার হাত সেটা তিনি বাড়িয়ে দেন। যেমন অপরাধীকে হত্যা করেও বেঁচে গেলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। শোয়েব আলাইহিস সালামের কাছে আশ্রয় পান, তিনি আত্মরক্ষার জন্য
এমন এক জায়গায় চলে গেলেন, সেখানে গিয়ে আরেকজন নবীকে পেলেন। সে নবীর বাড়িতেই তিনি থাকেন এবং তার থাকা খাওয়ার একটা সুব্যবস্থা হয়ে যায়। তৃতীয়ত বৈবাহিক জীবন শুরু করেন। এমন এক অবস্থায় যিনি ফেরারি আসামি, তিনি আবার সেই নবীর বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা হলো এবং নবীর বড় মেয়েকে তার কাছে বিয়ে দিলেন। চতুর্থ হলো নবুয়ত পান, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। পঞ্চম, নীল নদ পার হওয়ার সুযোগ করে দেন তাকে এবং তার দলবলকে। এরপর হলো সেটি হলো যে অন্যদিকে ফেরাউন চপেটাঘাত খান এই শিশুর হাতে, নিজ ঘরে শত্রু পালন করেন। সে বুঝতে পারেনি যে মুসা আলাইহিস সালাম তার শত্রু, তিনি পালক পুত্র হিসাবে তাকে লালন পালন করেছেন। তৃতীয়ত স্ত্রীর কাছে উপেক্ষিত হন, স্ত্রী তাকে অবমূল্যায়ন করেছে। স্ত্রী মুসা আলাইহিস সালামের ঈমান এনে তিনি শাস্তি পেলেও তিনি আল্লাহর জান্নাতে তিনি যেতে পেরেছেন, কারণ কোরআনেই সে বক্তব্যটি রয়েছে। বিবি আসিয়া বলেছেন, আমাকে শাস্তি দিচ্ছে, আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। রব্বে ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, আমার মালিক, প্রভু, প্রতিপালক, আমার জন্য তুমি বেহেশতে একটি ঘর তৈরি করো। তার মানে আল্লাহ পাক এটা আবার আমাদের জানিয়ে দিচ্ছেন আমাদের নবীর মাধ্যমে যে সে ঘরের প্রার্থনা করেছে, আমি তার জন্য ঘরের ব্যবস্থা করেছি জান্নাতে। চতুর্থ, কিপ্তি হত্যার প্রতি শোধ নিতে না পারা। কিপ্তিকে হত্যা করেছেন মুসা আলাইহিস সালাম, কিন্তু সে প্রতিশোধ নেয়ার সুযোগ আল্লাহ তাকে দেননি, তার মানে সে পরাজিত থাকবে, এটাই স্বাভাবিক। সদল বলে নীল নদে ডুবে মৃত্যুবরণ করেন। তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, বিভিন্ন রকমের উপকরণ ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তারা নদী পার হতে পারত, কিন্তু তারা লোভ সামলাতে পারেনি যে রাস্তা হয়ে গেল, সে রাস্তা দিয়ে আমরাও যাব। এবং ফেরাউন বলেছে এই রাস্তা তার নির্দেশে হয়েছে, আসলে এই রাস্তা হয়েছে আল্লাহর নির্দেশে। এইভাবে করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর অনুসারী ছিলেন এবং তার সম্প্রদায় আল্লাহর আনুগত্য করেছিলেন বিধায় তাদের সকলকে তিনি 12টি রাস্তা তৈরি করে দেওয়ার মাধ্যমে নদী, এটি বুঝে ভালোভাবে লিখবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোকের আলোকে সংক্ষেপে আমি পাঠদান করছি। তিনি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 632 খ্রিস্টাব্দে 11 হিজরিতে 7 জুন সোমবার 63 বছর বয়সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী বিধি বিধান মোতাবেক একটা রাষ্ট্র কায়েম করেন। আল্লাহ তাকে সে সুযোগ করে দিয়েছেন। হিজরত করে মদিনায় আসার পরে মদিনার লোকজন তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং মক্কা থেকেও লোকজন আত্মরক্ষার জন্যে হিজরত করে মদিনায় এসেছে। সকলে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক হিসাবে মেনে নিয়েছেন। আর তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতির মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছেন। আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন এবং বেশ কিছুদিন থাকবার পরে মক্কার প্রতি সকলের একটা আবেগ অনুভূতি কাজ করছিল যে প্রিয় মাতৃভূমি থেকে আমরা চলে এসেছি, তারা সেদিকে যাবার জন্যে উদ্গ্রীব হচ্ছিল। এক পর্যায়ে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার তারা মক্কাতে গেলেন যে সেখানে গিয়ে তারা বাইতুল্লাহ জিয়ারত করবেন। যখন হুদাইবিয়া নামক জায়গাতে তারা গেলেন 1400 সাহাবী নিয়ে, তখন মক্কার লোকেরা তাদের গতিরোধ করেছে এবং তাদেরকে সামনে আর অগ্রসর হতে দেয়নি। বলছে যে না, তোমরা এইভাবে আসতে পারবে না, আসলে তোমাদেরকে আগামী বছর আসতে হবে। তাও সন্ধি চুক্তির মাধ্যমে। পরে সন্ধি চুক্তি হলো 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না। এইভাবে তারা স্বাভাবিক নিয়মে কোষবদ্ধ তরবারি নিয়ে তারা আসতে পারবে কাবার আনুষ্ঠানিকতা পালনের জন্যে, হাজ পালনের জন্যে বা কাবা জিয়ারতের জন্যে। যাই হোক, কঠিন শর্ত মুসলিমদের উপর চাপিয়ে দেয়া হলেও আল্লাহ পাক এটিকে বলেছেন ফাতহুম মুবিন,
মানে সুস্পষ্ট বিজয়। আসলে মুসলমানদের এই সুস্পষ্ট বিজয় হয়েছিল। কাফিরগণ এই চুক্তির মাধ্যমে তারা আসলে লাভবান হতে পারেনি এবং এক পর্যায়ে তারা চুক্তি ভঙ্গ করেছে এবং সেটাও তাদের একটা বড় ধরনের অপরাধ হিসাবে গণ্য হয়েছে। এই কারণে আল্লাহ তাদের প্রতি আরও বেশি অসন্তুষ্ট হয়েছেন। চুক্তিতে বলা ছিল 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধবিগ্রহ হবে না, যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে, কিন্তু কাফিরগণ তা ভঙ্গ করেছে। এই কারণে তারা মহান আল্লাহর কাছে আরও বেশি অসম্মানিত। 8ম হিজরিতে মক্কা বিজয় করেন। এতে 10,000 সাহাবী অংশগ্রহণ করেন। 10,000 সাহাবী যখন মক্কাতে গেলেন তখন তারা মাররুজ জাহরান নামক জায়গাতে তারা অবস্থান করলেন। মক্কাবাসী যখন দেখতে পেল যে এতগুলো লোক এখানে অবস্থান করছে, 10,000 সৈন্যবাহিনী নিয়ে তারা এসেছে, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। তারা আর সামনে অগ্রসর হয়নি, তারা বরং মেনে নিয়েছে এবং বিনা বাধায়, বিনা রক্তপাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। তখন তারা ক্ষমা চাইল, নবীজিও তাদেরকে ক্ষমা করে দিলেন। এমনকি উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জন মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে। এই লোকটিকেও নবীজি মাফ করে দিলেন এবং তার স্ত্রী হিন্দা, যিনি তার চাচা হামজাকে হত্যা করবার মাধ্যমে তার কলিজা চিবিয়েছেন, এইভাবে তাকে নৃশংসভাবে তাকে হত্যা করেছেন। তারপরেও তাদের উভয়কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। এইভাবে তিনি ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন। এরপর ভ্রাতৃত্ব বন্ধন, মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের একটা স্বর্ণশৃঙ্খল তিনি তৈরি করে দেন। এই স্বর্ণশৃঙ্খলে উভয়কে আবদ্ধ করে দিয়েছেন। মুহাজিরগণ আনসারদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং তারা তাদের সম্পত্তির অর্ধেক ভাগ তাদের দিয়ে দিয়েছিলেন। এমনকি নিজের স্ত্রী, একাধিক স্ত্রী থাকলে তাদেরকে তালাক দিয়ে আনসার মুহাজির ভাইদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন। এতটা নজির তারা রেখেছিলেন। এরপর বিদায় হজ্জের ভাষণ প্রসঙ্গ। 632 খ্রিস্টাব্দে 10ম হিজরির 23 ফেব্রুয়ারি 9 জিলহজ আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ প্রদান করেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষাধিক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ 12টি বিষয় তুলে ধরেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর প্রথমটি হলো, আগামী বছর একত্রিত হব কিনা জানি না, সুতরাং আল্লাহ আমাদের এখন জীবিত রেখেছেন, এখনই আমরা আমাদের বিষয়গুলো নিয়ে চিন্তা করব, কিভাবে আমাদের করণীয়, কি হওয়া উচিত সেগুলো আমরা নির্ধারণ করবে। সেখানে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর মধ্যে জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র। তৃতীয় হলো, আল্লাহর নিকট নিজ নিজ কাজের হিসাব দিতে হবে, এটা তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। চতুর্থ, স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করা চাই। পঞ্চম, আমানত রক্ষা ও পাপ এবং সুদ হতে বিরত থাকা। আমানত রক্ষা করতে হবে, পাপ এবং সুদ হতে, যাবতীয় পাপ এবং বিশেষ করে সুদ হতে বিরত থাকতে হবে, মানে সুদী কার্যক্রমে সম্পৃক্ত থাকা যাবে না, এটি হারাম। ষষ্ঠ হলো শিরক এবং হত্যা করা যাবে না, এই দুটি মহাপাপ থেকে বিরত থাকতে হবে। সপ্তম, সকল মুসলমান সমান ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি তাকওয়া, মানে আল্লাহ ভীতি। অষ্টম হলো কোরআন ও হাদিস আঁকড়ে ধরতে হবে। এই দুটি জিনিসই হলো মুসলমানদের একমাত্র চাওয়া পাওয়া, একটি কোরআন, অন্যটি হাদিস। নবম হলো আমি শেষ নবী, মানে নবীজির নবুয়তের উপরে বিশ্বাস রাখতে হবে যে তিনি আখেরি পয়গম্বর, তারপর আর কোন নবী রাসূল আসবেন না। যারা দাবি করবেন তারা ভণ্ড, তারা মিথ্যাবাদী এবং তাদেরকে অবশ্যই পরকালের জন্য শাস্তি পেতে হবে। আর যারা তারা অনুসরণ করবে তারা
পথভ্রষ্ট হবে এবং তারা বেঈমান হয়ে যাবে, তারাও জাহান্নামী হয়ে যাবে। 10, দাস-দাসীর অধিকার এবং তাদের প্রতি যে সদ্ব্যবহার, তাদের পানাহারের ব্যবস্থা করা, পরিধেয় বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া, এগুলো করতে হবে। 11 বা 11তম হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, যার যার ধর্ম নিয়ে শেষে থাকবে। কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যাবে না, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। 12তম হলো অনুপস্থিত লোকদের কাছে আমার বাণী পৌঁছে দেবে। যারা আজকে এখানে একত্রিত হতে পারে নাই তাদের কাছে আমি যেই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের উদ্দেশ্যে তুলে ধরলাম, এগুলি তোমরা পেশ করবে। এরপর তিনি আরো বলেছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি বললেন যে এই ভাষণের পরেই এই আয়াত নাজিল হয়েছে এবং আল্লাহ নবী শুনিয়ে দিলেন যে আজকের এই দিনে আমি দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং নেয়ামত তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। এরপর বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আদর্শ মানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরাতুল আহজাবের 21তম আয়াতে বলছেন যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের নমুনা। তিনি আমাদের অনুসৃত ব্যক্তিত্ব, আমরা তার অনুসরণে জীবন পরিচালনা করব। এরপর নবীজি বলেছেন মাল্লাম লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা। যারা ছোটকে স্নেহ করে না তারা আমাদের সমাজভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। তার মানে ছোটকে স্নেহ করতে হবে, এই নির্দেশনা এখানে রয়েছে। এবং আরো বলা হয়েছে যে যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এরপর তিনি যেটা বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো তাহলে আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবে। অর্থাৎ আল্লাহর রহমত বরকত যদি আমরা পেতে চাই তাহলে দুনিয়াবাসী যারা অসহায়, অভাবগ্রস্ত, মেটে মজুর, অনাহারে অর্ধাহারে যারা জীবন অতিবাহিত করছে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এমনকি যে প্রাণী জগৎ আছে তাদের প্রতিও দয়াদ্র হতে হবে, কারো ক্ষতি করা যাবে না অন্যায়ভাবে। এরপর বলা হয়েছে মায়ের জাতি, মা যারা মা হিসাবে মহান আল্লাহ এই পৃথিবীতে যাদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন তা বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পদতলে সন্তানের বেহেশত। এর মাধ্যমে আসলে মায়ের মর্যাদা এবং সন্তান মাকে কতটা সম্মান করবে, শ্রদ্ধা করবে এবং মায়ের ব্যাপারে তারা কতটা দায়িত্বশীল ভূমিকা রাখবে সে কথাই এখানে আসলে তুলে ধরা হয়েছে। অর্থাৎ মায়ের প্রতি সেবা যত্ন করতে হবে, মায়ের যাবতীয় ব্যাপারে আন্তরিক হতে হবে যেন মা কোনোভাবেই ব্যথিত না হন, বেদনাক্লিষ্ট না হন, কষ্ট না পান, দুঃখদগ্ধ না হন। অতঃপর সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়াপনা এই বিষয়গুলির কথা বলেছেন যে এগুলি নিষিদ্ধ। কোনো ব্যক্তি এর সাথে একাত্ম হবে না, সম্পৃক্ত হবে না, কারণ এগুলোর জন্য কঠিন শাস্তি পেতে হবে। এরপর বিশেষ করে অর্থনীতির ব্যাপারে একটি মূলনীতি তিনি বললেন যে আল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। মহান আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদকে অবৈধ ঘোষণা করেছেন। আল বাকারা 275 নম্বর আয়াতে কথা আল্লাহ বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই আলোচনাটা আমি করলাম, এই বিষয়ের আলোকে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের উদ্দেশ্যে 4টি প্রশ্ন পেশ করছি। 4টি প্রশ্ন তোমরা শোনো এবং এর উত্তরগুলো বোঝার চেষ্টা করো। জ্ঞানমূলক প্রশ্ন, কতজন সাহাবী হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন? আমরা জানি, ইতিপূর্বে বলেছি যে 1400 জন সাহাবী হুদায়বিয়ার সন্ধিতে তারা উপস্থিত ছিলেন। দ্বিতীয়ত, জ্ঞানমূলক অনুধাবনমূলক যে প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের পরে, সেটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ মানব কেন? তিনি এই জন্য আদর্শ মানব যে মহান আল্লাহ তাকে যাবতীয় ইতিবাচক গুণ বৈশিষ্ট্য দিয়ে প্রেরণ করেছেন। যাবতীয় ভালো বিষয়, ভালো দিকগুলো, উত্তম উৎকৃষ্ট যত
নিয়ম নীতি আর রয়েছে সব কিছু প্রিয় নবীর চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয়েছে। তিনি এতটা মার্জিত এবং এতটা কাঙ্ক্ষিত এবং সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন যে তাকে অনুসরণ করলেই একটি মানুষ সুন্দর হতে পারবে, শালীন হতে পারবে, শোভন হতে পারবে, প্রীতিপদ এবং মার্জিত হতে পারবে এবং দুনিয়ায় শান্তি পেয়ে পরকালে মুক্তিরও সুযোগ পাবে। এই জন্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ যাবতীয় গুণাবলী দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি আদর্শ মানব হিসাবে সকলকে আদর্শের পথে অনুপ্রাণিত করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রয়োগমূলক যে প্রশ্ন, আমরা কিভাবে কোরআন ও রাসূলের আদর্শ অনুসরণ করব? তৃতীয় পর্যায়ের যে প্রয়োগমূলক প্রশ্ন, এর উত্তর হলো, আমরা যদি কোরআন এবং রাসূলের অনুসরণ করতে চাই তাহলে কোরআনকে ন্যায় ও অন্যায়ের পার্থক্যকারী হিসাবে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, পথ প্রদর্শনকারী হিসাবে কোরআনকে মেনে নিতে হবে। তৃতীয়, উপদেশ প্রদানকারী গ্রন্থ হিসাবে মেনে নিতে হবে। চতুর্থ, অকাট্য এবং প্রামাণ্য দলিল হিসাবে এটিকে গ্রহণ করতে হবে। পঞ্চম হলো ইসলামী শরীয়তের প্রধান উৎস হিসাবে একে মূল্যায়ন করতে হবে। ষষ্ঠ, সত্য এবং নির্ভুল গ্রন্থ হিসাবে একে মেনে নিতে হবে এবং সেই মোতাবেক কার্যক্রম সুসম্পন্ন করতে হবে। সপ্তম হলো প্রিয় নবীজির ব্যাখ্যা অনুসারে কোরআনের নির্দেশনা মেনে আমাদের যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করতে হবে, কারণ নবীজির হাদিসই হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনকে ভালো করে বুঝতে হলে নবীজির হাদিসের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে, তা না হলে কোরআনকে ভালোভাবে বোঝা যাবে না এবং সে মোতাবেক জীবন পরিচালনাও করা যাবে না। অষ্টম, নবীজিকে সব ক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। নবীকে আদর্শ হিসাবে মেনে তার যে অসংখ্য হাদিস রয়েছে এগুলিকে অধ্যয়ন করে সেই মোতাবেক জীবনটা যদি পরিচালনা করা যায় তাহলে কোরআন এবং রাসূলের আদর্শের অনুসরণ করছি এটি প্রমাণিত হবে এবং এর মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্য আমরা অর্জন করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর চিন্তন দক্ষতামূলক যে প্রশ্নটি সেটি হলো, মায়ের পদতলে সন্তানের বেহেশত, হাদিসটি বিশ্লেষণ করো। মায়ের পদতলে সন্তানের বেহেশত বলে মূলত মায়ের যে মর্যাদা, তার যে সম্মান, তার যে সম্ভ্রম, আল্লাহ যে তাকে কত বেশি সম্মান দিয়েছেন, আমাদের যে তাকে অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে, তার বিপদে আপদে আমাদের যে তার পাশে থাকতে হবে, এই বিষয়গুলোই মূলত বোঝাতে চাওয়া হয়েছে। এই জন্যে এই হাদিসটিকে ব্যাখ্যা করে যদি আমরা বোঝাতে চাই তাহলে এইভাবে বলতে হবে যে মাকে সর্বোচ্চ সম্মান, মাঝে সর্বোচ্চ সম্মানের অধিকারী এই হিসাবে তাকে মেনে নিতে হবে এবং তাকে সম্মান করতে হবে। দ্বিতীয়, সামাজিক অধিকার প্রদান করতে হবে, সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন যেন না হন সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত, সম্পদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তারা যে মায়ের জাতি, তিনি যে মা, তার যে সম্মান আছে, সম্পদে তার যে অধিকার, সে অধিকার তিনি উপভোগ করবেন, এই ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি করা যাবে না। চতুর্থ হলো জুলুম নির্যাতন না করে আমরা কোনোভাবেই তাদের প্রতি জুলুম করব না, নির্যাতন করব না, তাদেরকে কষ্ট দেব না। পঞ্চম, মায়ের জাতি হিসাবে যথার্থ মূল্যায়ন করে, তারা যে মায়ের জাতি, মা হিসাবে তাদের যে মূল্যায়ন পাওয়া উচিত সবটুকুন সম্মান তাদের প্রদান করতে হবে। ষষ্ঠ, সন্তান হিসাবে যথার্থ আনুগত্য প্রদর্শন করে সন্তান হিসাবে মায়ের আনুগত্য করতে হবে, এই ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই। সপ্তম, 3 গুণ বেশি অধিকার প্রদান করতে হবে, কারণ এক হাদিসে নবীজি বলেছেন, নবীজিকে প্রশ্ন করেছেন এক সাহাবী যে সবচেয়ে বেশি সম্মান কে পাবেন, কার মর্যাদা বেশি, তিনি বলেছেন উম্মুকা, তোমার মা। এরপর বলেছেন অতঃপরকে, তিনি বলছেন উম্মুকা, তোমার মা। আবার বললেন অতঃপর, তিনি বললেন উম্মুকা, তোমারই মা। একবার, দুবার, 3 বার তিনি মায়ের কথা বলেছেন। চতুর্থবার প্রশ্ন করার পরে তিনি বলেছেন আবুকা, তোমার পিতা। তাই মায়ের কথা 3 বার বলার মানে হলো মায়ের মর্যাদা 3 গুণ বেশি, কারণ তারা পেটে ধারণ করেন একটি কষ্ট, আবার তারা সন্তান জন্ম দেন, তাও তাদের জন্য কষ্ট।
এবং ছোটবেলা থেকে 2 বছর পর্যন্ত তাদেরকে যে দুগ্ধ পান করান এবং আরও বেশ কিছুদিন মানে বুদ্ধি বিবেক বিবেচনা বোধ জাগ্রত হওয়া পর্যন্ত তারা যে ধীরে ধীরে কষ্ট করে তাদেরকে যে বড় করে তোলেন, এই সমস্ত কারণে তাদেরকে 3 গুণ মর্যাদা দেওয়ার কথা নবীজি তুলে ধরেছেন। সুতরাং মায়ের জাতি নবীজি বলেছেন, হুমা নারুকা ও জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ তাদেরকে যদি আমরা সুখী রাখতে পারি, তাদেরকে যদি আমরা মূল্যায়ন করি এবং মর্যাদা দেই, তাহলে এই হাদিসের মানে ব্যাখ্যা বা বিশ্লেষণ যেটা চাওয়া হয়েছে, এই বিষয়গুলোর মাধ্যমে সেটা আমরা তুলে ধরব এবং এইভাবে করে মায়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখব। তাহলেই আমরা সত্যিকার অর্থে সন্তান হিসাবে আমাদের উপর অর্পিত দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছি বলে প্রতীয়মান হবে, প্রমাণিত হবে এবং এর মাধ্যমে আমরা দুনিয়াতে যেমন তাদের দোয়া পেয়ে জীবনকে ধন্য করতে পারবো, পরকালীন জীবনেও আমরা তাদের দোয়ার মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে 2টি বিষয়কে কেন্দ্র করে যে কথাগুলো বলেছি এগুলি তোমরা বারবার শুনবে এবং পাঠ্য বইটিকেও তোমরা কাছে রাখবে এবং অধ্যয়ন করবে। 2টি জিনিসের সমন্বয় সাধন করে পরীক্ষায় প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করছি তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো এবং আজকের পাঠটিও ভালোভাবে তোমরা পড়বে, জানবে, বুঝবে এবং পরীক্ষায় ভালো ফলাফল তোমরা করবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।